মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আল্লাহ তাআলার বিশেষ রহমত যে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ঈদের নামাজ শেষ করতে পারছি। আর এটা হচ্ছে আমাদের সবার জীবনের শেষ ঠিকানা, এখানে আসতে হবে এক সময়। আপনারা যখন ঈদের নামাজ পড়তে আসবেন এক পথ দিয়ে যেতে হয় এবং আর এক পথ দিয়ে আসতে হয়। সবাইকে সালামে দিচ্ছে, দেখা যাক কয় টাকা করে দেয়। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং আজকে আমরা যাচ্ছি মাঠে নামাজ আদায় করার জন্য। আর সেই সাথে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে নামাজ আদায় করি, নিয়মকানুন সব কিছু। আর যাওয়ার পথে আপনারা হচ্ছে যে একটা আমল আছে, তাকবীর বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আমরা মাঠে যাওয়ার সময় পড়তে পড়তে যাই এবং আপনারাও যখন যাবেন এই আমলটি করতে করতে যাবেন। তো ওকে, আমরা হচ্ছে যে মাঠে যাচ্ছি। আর সো এটা আমাদের ঈদগাহ, আমরা ঈদগাহর কাছে চলে আসলাম এবং আমাদের এই ঈদগাহটা স্থাপিত হয় 1972 সালে। আর ভিতরে দেখেন কত মানুষ, সবাই ওয়েট করতেছে। আর আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে মাঠের নামাজটা আমরা সবাই সহি সালামতে পড়তে পারি। আর এর ভিতর আমার আব্বু আছে, দেখি তাকে খুঁজি কোথায় আছে। আর প্রতি বছর মানুষ সবাই আমরা এভাবে একত্রিত হই এরকম। আর অনেকেই অনেক কাজে থাকে, বাসায় আসে এবং প্রতি বছর আমাদের এই ঈদের সময় সবার সাথে দেখা হয়ে যায়। এটা অনেক আনন্দের বিষয় আমাদের জন্য মুসলমান হিসেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ, আরও মানুষ আসতেছে, ওই পাশে দেখা যাচ্ছে। আর আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আল্লাহর কাছে দোয়া করি যাতে বৃষ্টি হওয়ার আগে আমরা নামাজটা আদায় করতে পারি। এবং ইমাম সাহেব এখন বয়ান করতেছে, আমরা বয়ান শুনি। অহংকার, হিংসা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ওজনে কম, খাদ্য ভেজাল, সন্তুষ্ট হাসিল করতে পারবো। এরকম ভাবে যদি আমরা রোজা রাখি, সেই রোজা গ্রহণ করে আমাদের জান্নাতুল ফেরদাউস। আর কিছুক্ষণ পরে আমাদের নামাজ শুরু হয়ে যাবে এবং 8:30টায় আমাদের জামাতে এখানে। এখন আমাদের কাতার সোজা হচ্ছে, কাতার দাঁড় করাচ্ছে, যে অনেক মানুষ, এই জন্য অনেক চাপ হবে। তো সবাই একটু কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছে দেখতে। এখন বসে বললাম কাতারে বদ্ধ হয়ে, এবং আমাদের নামাজ কালামের যে নিয়মগুলো সেগুলো বলা হবে এখন। ইমাম সাহেব ওই পাশে বলতেছে যে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে আদায় করার জন্য নিয়ত করতে আল্লাহু আকবার। বাস, বুঝতে তো? আচ্ছা, আল্লাহু আকবার তো বললাম, আল্লাহু আকবার বলে হাত বাদ দেন না ছাড়া দিবেন? না, 2টা তাকবীরে হাত ছাড়া দিবেন। তৃতীয় তাকবীর যখন হবে সেই তাকবীরে হাত ছাড়বেন না বাঁধবেন? মাশাআল্লাহ, বলে আছে আপনাদের, ধন্যবাদ। তাহলে তৃতীয় তাকবীরে হাত বাঁধার পরে আমি শুরু করব সূরা। সূরা কাজ করে যে হযরত আবু হুরায়রা যে আমাদের এখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে সবাই। ইমাম সাহেব একটু আগে নামাজের নিয়ম কানুন বলে দিল। এখন সবাই এখানে কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعقبة والغفران. الله أكبر، الله أكبر. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيد. আপনারা জানেন যে জুম্মার নামাজের আগে খুতবা হয় এবং হচ্ছে যে ঈদের নামাজের পরে খুতবা হয়। খুতবা শেষে এখন টাকা উঠাচ্ছে মাঠের জন্য এবং ইমাম সাহেবের হাদিয়া। তো তারা আসতেছে এবং এখানে আমরা হচ্ছে যে সবকিছু শেষ করে এরপরে আমাদের যারা আত্মীয় স্বজন দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে চলে গেছে তাদের কবর জিয়ারতের জন্য আমরা যাব। দেখি মাঠ, এই যে মাঠ, এই যে আদায় চলতেছে, সবাই যাচ্ছে। এই যে আদায় চলতেছে আমাদের এখন, এবং আদায় শেষে আমাদের মোনাজাত হবে
তারপরে আমরা চলে যাব আমাদের আত্মীয় স্বজনের কাছে, যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আখিরাতের জগতে। এক সময় তারাও আমাদের মতো এখানেই আমাদের সাথে ঈদের নামাজ পড়ছে, কিন্তু আজ তারা আমাদের সাথে নেই। তাদের জিয়ারতের জন্য আমরা সবাই যাব। এই যে মোনাজাত শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমরা সিয়াম সাধনা করে আজকে ঈদের ভিতরে বিশেষ করে আমাদের হাত তুলেছি, আমাদের ভিতরে আপনাদের আপনাদের বিদায় ভিতরে শুয়ে আছে রাব্বুল আলামিন। তুমি মেহেরবান করে আজকে ঈদের দিন যেহেতু তুমি আমাদের পাপ করে দিনের মুসিবত দিয়েছ, এই দিন থেকে মর্যাদার খাতিরে আমাদের মা বাবাদেরকে দয়া করে মাফ করে দিয়া তাদের কবর গুলো তোমার জান্নাতুল কাউসার নূর দ্বারা মুনওয়ার করে দাও। তো এখানে ঈদের নামাজ শেষ করে সবাই মোলাকাত করতেছে, এরপরে সবাই চলে যাবে নিজের আত্মীয় স্বজনের কবরের পাশে কবর জিয়ারত করার জন্য। আর এখানে সবাই মোলাকাত করতেছে, আমরা এখন যাব। তো আমার বাবা কোথায় দেখতে হবে, এবং আমার বড় আব্বারা সবাই কোথায় তাদেরকে খুঁজতেছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছো? ঈদ কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ। কেমন লাগে এই যে সবাই একসাথে আছি? ভালো লাগতেছে না? যাক আলহামদুলিল্লাহ। তো আমরা এইভাবে ঈদ পালন করে থাকি, এবং এখানে আমরা নামাজ কালাম শেষ করে এখন আমাদের দাদার কবর জিয়ারত এবং আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবর জিয়ারতের জন্য আমরা যাব। তো সবাই গ্রুপ ফটো করতেছে, এবং আমরাও এখন গ্রুপ ফটো করব। এই যে আমাদের সবাই দাঁড়ায় গেছে, সবাই দাঁড়াচ্ছে, আমরা এখন গ্রুপ ফটো করব। তো সবাই আমরা এখন চলে যাচ্ছি, এক্সিট হয়ে যাব। আল্লাহ তাআলার বিশেষ রহমত যে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ঈদের নামাজ শেষ করতে পারছি। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন ঈদের নামাজ পড়তে আসবেন, এক পথ দিয়ে যেতে হয় এবং আর এক পথ দিয়ে আসতে হয়। এই যে আমাদের চাচা হয়, উনি আমার বড় ভাইয়ের ছেলে, এখন সবাইকে সালামে দিচ্ছে। দেখা যাক কয় টাকা করে দেয়। ধন্যবাদ চাচা, আমাকে দিয়ে দিল ঈদ সালামি। এবং আমরা যাচ্ছি এখন কবর জিয়ারত করার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, আর এটা হচ্ছে আমাদের সবার জীবনের শেষ ঠিকানা। এখানে আসতে হবে এক সময়। আমার বড় ভাই, এটা তার ছেলে, এটা আমার ছোট ভাই, তার যে বড় ভাইয়ের ছোট ছেলে, আর এটা হচ্ছে আমার নিজের ভাই। মোনাজাত শেষ করে বাসার দিকে যাচ্ছি, ওখানে যে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমরা চলে আসলাম বাড়িতে, এখন ভিতরে যাব। তো আমরা বাসায় চলে আসছি, আর এই যে আমাদের ঈদের সব নাস্তা, এখানে দেখেন সিমাই আছে, এখানে ভাজা সিমাই, এখানে আরো দুধ দিয়ে রান্না করা হয়েছে, আরো এখানে করলা আলু ভাজি, এর পাশে আছে চটপটি। তো এগুলো মিলে আর কি আছে, যে সিমাই এখানে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন রুমে প্রবেশ করলাম, আর একটু পরেই খাওয়া দাওয়া করবো, এবং এই ভিডিওটা এখানে শেষ করতেছি। এবং আপনাদেরকে আবারও জানাই ঈদ মোবারক। আর গাইস, আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি শেয়ার, লাইক, কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এবং আপনাদেরকে আবারও জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর এর পরবর্তী হয়তোবা আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইতে পারি। যদি সম্ভব হয় ভিডিও করব, আর যদি না হয় তো হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।